আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, MNR টেকনোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখবেন মোবাইল দিয়ে কিভাবে লোগো ডিজাইন করা যায়। আপনারা স্ক্রিনে যে পিকচারটি দেখতে পেয়েছেন টিডি, এটি আমি মোবাইল দিয়ে কিভাবে ডিজাইন করেছি সেটি আপনাদেরকে দেখাবো। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিডিওটি বানালাম। প্লিজ ভিডিওতে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। আপনাদের যাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা নাই তারা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। এই দেখেন এখানে এটা ক্লিক করলাম। তারপর এই যে এখানে নিউ টেক্সট, এটা ডিলিট করে দিলাম। তারপর এই যে প্লাস চিহ্ন, এখানে ক্লিক করলাম। আমি কোথায় ক্লিক করি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে পেনের মতো আইকন, এটাই ক্লিক করলাম। ক্লিক করে এই যে এখান থেকে টি লিখে নেব। এই টি লিখে এই যে ওকে করে দিলাম। তারপরে এই যে এই ডবল টি, এখানে লেখা আছে সাইজ, এটাই ক্লিক করলাম। এখান থেকে ভলিউম বাড়িয়ে দিলাম, তার মানে এই লেখাটা একটু বড় হলো। তারপর এটাকে ব্ল্যাক কালার করে নেব। এই যে কালারে ক্লিক করলাম, এই যে ব্ল্যাকে ক্লিক করলাম। এখানে অনেক কালার আছে, আপনারা যে কালারে ক্লিক করবেন সেই কালারই হবে। আমি ব্ল্যাক কালার ক্লিক করে টিকমার্ক করে দিলাম। তারপর এখানে আছে এ, এখানে আছে এ বি, এখানে আছে বি, এগুলো সব স্টাইল। এখানে এগুলো সব ফন্ট, আপনারা যে কোনো ফন্ট এখান থেকে ব্যবহার করতে পারেন। আমি এই এবিতে ক্লিক করলাম। ক্লিক করে এখানে অনেক ফন্ট আছে, যে কোনো এখান থেকে একটা ফন্ট আমি ব্যবহার করলাম। এটা ব্যবহার করে এই যে ওকে দিয়ে দিলাম। তারপর এই দেখুন লেখাটা কীরকম একটা ডিজাইন হয়েছে। আমি এটাকে কপি করে নেব। এই যে কপি লেখা আছে, এখানে ক্লিক করলাম, এটা কপি হলো। তারপর আমি এই পেনের মতো আইকন, এটা আবার ক্লিক করলাম। এখান থেকে আমি ডি লিখে নিলাম। এটা আমি এভাবে বসিয়ে নিলাম। তারপর এই যে এই কর্নারে এই যে ঘরটা, এটার নাম, এটা হলো লেয়ার অপশন, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করে এই খালি ঘর দুটো টিকমার্ক করে এই যে এই 3 নম্বর অপশন, এখানে এসে ক্লিক করলাম। তারপর ওকে করে দিলাম। এখন এটা, তারপর এই যে গোল একটা বৃত্ত, এখানে নিচে লেখা আছে স্টক, এটাই ক্লিক করলাম। এই রেড কালারটা একটু বাড়িয়ে দিলাম। এই যে রেডের উপর ক্লিক করলাম, তারপরে ভলিউমটা একটু বাড়িয়ে দিলাম, টিকমার্ক করে দিলাম।
এই যে উপরে আছে প্লাস, এই প্লাসে ক্লিক করলাম, এখান থেকে এই শেপস লেখা এটাই ক্লিক করলাম। তারপরে এই যে চারকোণে একটা বৃত্ত এটাই ক্লিক করলাম। তারপর এই যে একটা বৃত্ত এটাই ক্লিক করলাম। তার এখান থেকেই ভলিউমটা বাড়িয়ে দিলাম, টিকমার্ক করে দিলাম। তারপরে এই যে মানুষের মতো একটা আইকন, এটা ইরিস কালার, এই কালারটা আনএবল করে দিলাম। তারপর টিকমার্ক করে দিলাম। তারপর এই যে এখানে এই লেখা আছে কপি, এটা ক্লিক করলাম, এটা দুইটা হয়ে গেল। তারপর এটাকে অন্য কালার করে নেব। তারপর টিকমার্ক করে দিলাম। এখান থেকে একটু ভলিউম বাড়িয়ে নিলাম। তারপর টিকমার্ক করে দিলাম। এই কয়টাকে অ্যাডজাস্ট করে নেব, তার জন্য এই লেয়ার অপশন, এই যে এটাই ক্লিক করলাম। তারপর এই খালি ঘর তিনটায় টিকমার্ক করে এই যে 3 নম্বর অপশনে এসে এই ওকে করে দিলাম। তারপর এটা কয়টা অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর এই যে এখানে স্টক, এটা ক্লিক করলাম। এখান থেকে ভলিউমটা সামান্য একটু বাড়িয়ে দিলাম। তারপর এই যে এখানে আছে কালার ফিল্টার, এটাই ক্লিক করলাম। ভলিউমটা বাড়িয়ে দিলাম। টিকমার্ক করে দিলাম। তারপর এই যে এখানে এই যে দেখতেছেন রিলেটিভ পজিশন, এটাই ক্লিক করলাম। এটা একটা মেটালে নিয়ে টিকমার্ক করে দিলাম। তারপর এই যে উপরে শেপসের পাশে যে একটা ঘর, এটাই ক্লিক করলাম। এখানে লেখা আছে সেভ অ্যাজ ইমেজ, এটাই ক্লিক করলাম। তারপর এই যে এখানে ক্লিক করলাম, এখানে আছে এই যে পিএনজি, তো পিএনজি করে দিলাম। তারপর এই যে একটা গড ডিফল্ট, এটা ক্লিক করলাম, এখান থেকে আলতা করে দিলাম। তারপর এই সেভ টু গ্যালারি, এখন এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে।